মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাকে বলতে চাই, আপনি চেয়ারে বসার আগে কিন্তু বলেছিলেন ড্রাইভারের থেকেও শিক্ষকের বেতন কম। ফোন করে করে আমার ফ্রেন্ড সার্কেল বলতেছে, কি রে তোদের বাড়ি ভাড়া 1000 টাকা, মেডিকেল ভাতা 500 টাকা, কিভাবে চলিস? তাহলে এই কি শুভঙ্করের ফাঁকি? 12 তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি, নট অনলি 12 তারিখ, এই আন্দোলন আমাদের বছরের পর বছর। আজকে আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, আমার কি বলার আছে, আমি আসলে এখন স্পিচলেস হয়ে গেছি। কারণ আমি বাংলাদেশের শিক্ষক, আসলে এটা বলতে গেলে আমার নিজের কাছে লজ্জা লাগে। পার্সোনালি আমি ফেসবুকে যখন আন্দোলনের আপডেটগুলো দিচ্ছি, আমাকে ফোন করে করে আমার ফ্রেন্ড সার্কেল বলতেছে, কি রে তোদের বাড়ি ভাড়া 1000 টাকা, মেডিকেল ভাতা 500 টাকা, কিভাবে চলিস? মানে অনেকে এটা জানতও না, কিন্তু আমাদের নীতি নির্ধারকরা জানে। আপনারা জানেন যে আমাদের দাবিটা খুব বেশি ছিল না, অন্তত 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% আমাদের কর্মচারীদের জন্য উৎসব ভাতা, এবং সেইটা তাদের কাছ থেকে আশ্বাস পেয়েছিলাম। আমরা 13ই আগস্ট যখন প্রথম নামি, তখন তারা আশ্বাস দিয়েছিল যে ঠিক আছে, আপনাদের এই দাবি পূরণ করা হবে, আপনারা হিসাব নিকাশ করে আমাদেরকে দেন। তো হিসাব নিকাশ 2 মাস করে যে আমরা দিলাম, আপনারা 5ই অক্টোবর 500 টাকার একটা প্রজ্ঞাপন জারি করে ফেললেন। এখন কেন জারি করলেন 500 টাকার? তাহলে আপনার তো 20% ক্যালকুলেশন আমাদের কাছ থেকে নেওয়ার দরকার ছিল না। তাহলে এই কি শুভঙ্করের ফাঁকি? বছরের পর বছর আপনারা প্রতিশ্রুতি দিয়ে বৈষম্যের পাহাড় তৈরি করে ফেলছেন। এখন এই পাহাড় কিভাবে ভাঙবেন? বৈষম্যের পাহাড় আপনারা তৈরি করে ফেলছেন। শিক্ষককে আপনাদের শিক্ষকই মনে হয় না। আপনারা পরপর যে কমেন্টসগুলো আমাদের দিকে ছুড়ে দিচ্ছেন, প্রথম কমেন্ট ছুড়ে দিচ্ছেন আমরা শিক্ষকরা যোগ্য না। মনে রাখবেন, এই যোগ্য শিক্ষকের হাত ধরে আপনি উপদেষ্টা, আপনি সচিব, আপনি শিক্ষামন্ত্রী। আবার আপনারা বলেছেন যে আমরা প্রাইভেট ব্যবসা করি। ঠিক আছে, করি, আমরা প্রাইভেট পড়াই, কি বলার আছে? যেটা আমি পড়াই কেন পড়াই? আপনারা বলেন তো, 16,000 টাকার মধ্যে 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে কি আমি বাড়ি ভাড়া পাবো? 500 টাকা দিয়ে পুরো ফ্যামিলি আমি চালাইতে পারবো না তো। 16,000 টাকা দিয়ে একটা ফ্যামিলি কিভাবে চলে? আর স্টার্টিং হচ্ছে 12,500, সেটা দিয়ে একটা ফ্যামিলি কিভাবে চলে সেটা আপনাদের দেখতে হবে না? আপনি আমাদেরকে করেন, আমাদের স্টার্টিং স্যালারি 30 থেকে শুরু করেন শিক্ষকদের। শিক্ষক প্রাইভেট পড়াবে না, ক্লাস নেন 9টা থেকে 5টা, বন্ধ করেন এই 9টা 5টা ক্লাস। আপনারা 9টা থেকে বা 10টা থেকে 2টা পর্যন্ত ক্লাস নেই, বাকি 2 আওয়ার আমরা 2 আওয়ার্স আমরা দুর্বল শিক্ষার্থীদের জন্য এক্সট্রা টাইম দেই। আমার প্রাইভেট পড়ানোর দরকার নেই। আপনারা শিকড় থেকে সমস্যার সমাধান করেন না, উপর থেকে এসে সব চাপ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন। 3% অনলি 3% সরকারি শিক্ষকদের সর্বোচ্চ সুবিধা দিচ্ছেন, আর 97% বেসরকারি শিক্ষকদের আপনি 1000 টাকা আর 500 টাকা দিয়ে কিভাবে আপনি শিক্ষার মান উপরে নিয়ে যেতে চাচ্ছেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের এই আন্দোলন আরো উত্তাল হবে। কারণ আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন 5% মানে 5%, 1 আনাও বেশি না। সেই কথা হৃদয়ে যেমন আঘাত করেছে, তেমনি প্রত্যেকটা শিক্ষককে আরো প্রতিবাদী করে তুলেছে। আমাদের যে নীরব কণ্ঠস্বর, সেটা এখন অগ্নি কণ্ঠস্বরে পরিণত হয়েছে। মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাকে বলতে চাই, আপনি চেয়ারে বসার আগে কিন্তু বলেছিলেন শিক্ষকদের দৈন্যদশার কথা, আপনি বলেছিলেন ড্রাইভারের থেকেও শিক্ষকের বেতন কম, সেগুলো আপনি ভুলে গেছেন। চেয়ারে বসলে সবাই প্রতিশ্রুতি ভুলে যায়। রাজনৈতিক দলের একজন বলেছেন আমরা নাকি অন্য কোনো রাজনৈতিক দলের ফান্ডিং এ আন্দোলন চালাচ্ছি। আপনার উদ্দেশ্যে বলতে চাই, এই শিক্ষকরা এখানে বাদাম খেয়ে বেঁচে আছে, আমার শিক্ষকদের ছাত্ররা পানি দিচ্ছে, তাহলে আমরা অন্যের ফান্ডিং এ কেন আসবো? আমি 1000 টাকা বাড়ি ভাড়া পাই, 500 টাকা মেডিকেল সুবিধা পাই, আমি আমার তাগিদে আসছি, কেউ ফান্ডিং করে আমাকে এখানে আনতে হবে না। আমি বলতে চাই, এই শিক্ষক সমাজ, আপনারা শিক্ষার মান উন্নত করতে হলে আমাদের জীবন মান উন্নয়ন করেন। এই যে আপনারা বলেছেন বাজেট নাই, উপদেষ্টা মহোদয় সরাসরি বলে দিয়েছে তার হাতে এখন বাজেট নাই। আপনার শিক্ষা যে গবেষণার ব্যয়গুলো দেখাচ্ছেন, যে আপনি প্রশিক্ষণের ব্যয়গুলো দেখাচ্ছেন, সেগুলো কমায় আনলে অবশ্যই শিক্ষকদের সার্বিক ফ্যাসিলিটিস আপনারা দিতে পারবেন।